আসসালামু আলাইকুম ইভেন্ট ট্রেডার্স, আমি সোলেমান ইরফান। আর আজকের ভিডিওতে আমি স্পেসিফিক কিছু অলস প্লাস বিটকয়েনের মার্কেট আপডেট দিব। অ্যান্ড আপনারা যারা লাস্ট আমার ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি কিভাবে স্ক্যাল্পিংগুলো করি, অ্যান্ড আমার মার্কেট আপডেট দেখে আপনারা কিভাবে স্ক্যাল্পিংগুলো করবেন। ফার্স্টে লঙ্গার টাইম ফ্রেম দেখব, তারপর শর্টার টাইম ফ্রেম দেখব। লঙ্গার টাইম ফ্রেমে আপনার আইডিয়া আসবে মার্কেট হায়ার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডের দিকে আছে, আর শর্টার টাইম ফ্রেম দেখে আপনি এন্ট্রিগুলো নিতে পারবেন। ফার্স্টে চলে যাই হায়ার টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমের মধ্যে। আমি এই জায়গার মধ্যে যদি আমি উইকলি ক্যান্ডেলটা দেখি তাহলে দেখবেন এটা সুইপ আসছে এই ক্যান্ডেলটার, বাট নিচে লিকুইডিটি আনটাস্ট, যেটা হচ্ছে এই জায়গাতে লিকুইডিটি, অ্যান্ড এখানে লিকুইডিটি এখন পর্যন্ত কিন্তু বিটকয়েন নেয় নাই। ডেলি টাইম ফ্রেমে যদি দেখি তাহলে দেখতেছেন এই চার্টটা আমি শেয়ার করেছিলাম, একটা লিখেছিলাম 1 নাকি 2, আমি টেলিগ্রামে আস্ক করেছিলাম আপনাদেরকে, যা টেলিগ্রাম জয়েন করেনি জয়েন করে নেন। তো এখানের মধ্যে আমি এক্সপেক্ট করতেছি কি, যে দুইটা এক্সপেকটেশন, একটা হচ্ছে এখান থেকে পাম দিয়ে মানে মোটামুটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে র্যালি দিয়ে দেওয়া, মানে অল টাইম হাই ব্রেক করে ফেলা। আর একটা হচ্ছে সাইডওয়েজ মুভমেন্ট দেওয়া, যেখানে সাইডওয়েজ মুভমেন্ট মিনস আমাদের অর্সগুলো পাম করবে, দেন একটা নিচের যে লিকুইডিটি 64591 এর ইমব্যালেন্সটা ফিল করা করে দেন পাম দেওয়া। তাহলে উইকলি টাইম ফ্রেমের স্ট্রাকচারটাও কিন্তু সুন্দর হয়ে যাবে যদি সেকেন্ড সিনারিওটা হয়ে যায়। এখন কোনটা হবে আর এই মোমেন্টে আমরা অর্সে কীভাবে স্ক্যাল্প করবো বা ট্রেড করব। তো যারা সুইং করতেছেন ফাইন, সুইংয়ে তো করবেনই, আর যারা স্ক্যাল্প করতেছেন তাদের জন্য ফার্স্টে বলে দিই, বিটকয়েন ফার্স্টে এই ইমব্যালেন্সটাকে ফিল করবে। কীভাবে ফিল করবে? শর্টার টাইম ফ্রেমে যাই, অল টাইম হাই চিন্তা করতেছি না, ফার্স্টে তার এই ইমব্যালেন্সটাকে ফিল করবে। সো পসিবল সিনারিও যে প্রাইস ইন শর্টার টাইম ফ্রেম, আপনারা যারা স্ক্যাল্প করতে যাচ্ছেন একটু নিচে আসুক। নিচে কেন বলতেছি, 1 আওয়ার টাইম ফ্রেমের চার্ট, এখানে দেখবেন এখন উইকগুলো পুরোপুরি ফিল হয় নাই, যে নিচের লিকুইডটা ক্লিন করুক, করার পর দেন আপের দিকে একটা মুভমেন্ট দেখ 70K পর্যন্ত, 70 এরকম রেঞ্জের মধ্যে ইমব্যালেন্সটা ফিল করুক, অ্যান্ড দেন আমার যে এই জোনটা আছে এটা হচ্ছে ডিসিশন নেওয়ার এরিয়া, যেখান থেকে আমি চিন্তা করব যে বিটকয়েন অল টাইম হাইতে যাবে নাকি আবার রেঞ্জ করে নিচের লিকুইডিটি, যেটা হচ্ছে এই লেভেলের লিকুইডিটি, ওইটা নিয়ে তারপর পাম্প দিবে। সো এই জোনটা ব্রেক করা ইম্পর্টেন্ট। সো আপাতত এক্সপেক্ট করতেছি শর্টার টাইম ফ্রেমে স্মল রিট্রেসমেন্ট অ্যান্ড দেন পাম্প, অ্যান্ড এই যে পাম্পটা এটার মধ্যে আপনারা যারা চাচ্ছেন স্ক্যাল্প করতে পারবেন। তারপর এটা হচ্ছে ডিসিশন এরিয়া, যেখানে দেখবো প্রাইস ব্রেক করতেছে নাকি এখান থেকে রিজেক্ট খাচ্ছে ইন শর্টার টাইম ফ্রেম। এটা হচ্ছে আমার সিনারিও 1। আর না হলে সাইডওয়েজ মুভমেন্ট অ্যান্ড এই জায়গার ডিসিশন যদি আপনি তো বললাম এটা ফ্লিপ করে দেয় তাহলে ফাইন, অল টাইম হাই, রাইট? আর না হলে আমাদের এই যে এটা ফিল করবে, করার পর দেন অল টাইম হাই। তো এটা আমার আপাতত চার্ট, এই দুইটা সিনারিওর মধ্যে। টোটাল থ্রির কী অবস্থা, আপনারা যারা আমার এই লাস্ট দুইটা ভিডিও দেখেছেন, এটা এই যে আমি যেভাবে $700 প্রফিট করলাম একটা, আর একটা হচ্ছে এখানে লাইভ স্ক্যাল্পিংয়ের ভিডিও, তাদেরকে আমি বারবার এই জোনটা মার্ক করে দেখিয়েছি যে আমাদের অলস এখানে আসবে। কিভাবে দেখাইলাম? সিম্পল, একদম সিম্পল, যে আমি এখান থেকে আমি একটা ফিভ ড্র করেছিলাম। তো প্রাইস সবসময় ব্যালেন্স করবে, প্রাইস সবসময় ডিসকাউন্ট জোনে আসবে। ইভেন আমি যদি বিটকয়েনের দিকে যদি তাকাই তাহলে আপনি দেখেন, আমি যদি এটা ড্রপ করব না, এখান থেকে এই আপ পর্যন্ত আমি যদি টানি তাহলে আমার কিন্তু 0.5-এর নিচে হচ্ছে ডিসকাউন্ট জোন, ঠিক আছে? 50%-এর বেশি রিট্রেস হয়ে যায় অ্যান্ড ডিসকাউন্ট জোনে প্রাইস চলে আসে, ঠিক আছে? তো ডিসিশন এরিয়াটা আমরা মেনটেন করব। তো এখানে যে আমি একটা মুভ পাবো এটা কিন্তু একটা স্ক্যাল্প এরিয়া, এটা আমি বারবার বলতেছি, অ্যান্ড টোটাল চি একটা ভালো জোনে আছে। তো এটার সাথে সাথে টোটাল চি একটা উইক দিতে পারে নিচে, ঠিক আছে? অ্যান্ড ইমব্যালেন্সটার দিকে যাবে। তো এটা পুরোপুরি ফিল্ড। আচ্ছা, এখন কিছু কয়েনের অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে এফইটি, এগিক্স অ্যান্ড ওশন। তো এই তিনটা কয়েনের মার্জ আসতেছে, রাইট? মার্জ হয়ে হবে এএসআই। তো যারা মনে করেন এই তিনটার মধ্যে যে কোনো একটা কয়েন আপনার হার্ডওয়্যার ওয়ালেটে হোল্ড করতেছেন, মিনস ট্রাস্ট ওয়ালেট অথবা লেজার অথবা যেগুলো হোক, যেগুলো হার্ডওয়্যার অথবা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, তারা ট্রান্সফার করে এক্সচেঞ্জে নিয়ে আসেন। কেন বলতেছি, যখন মার্জ হয়ে যাবে তখন এফইটি হয়ে যাবে হচ্ছে এএসআই। তো এএসআই যখন টোকেনটা আসবে তখন এক্সচেঞ্জে অটোমেটিকলি মার্জ হয়ে যাবে, নাহলে আপনার ম্যানুয়ালি হার্ডওয়্যার থেকে ট্রান্সফার করে আবার মার্জ করতে হবে। সো এক্সচেঞ্জে থাকলে ওই প্যারাটা আপনাদের আর থাকবে না। তো এফইটির প্রাইস অ্যাকশনটা আমি একটু দেখি। এফইটি কারেন্টলি যে জোনে আছে, আমি আগেও বলেছি যে এফইটি আমি এখানে স্ক্যাল করেছি এক একটা জোনে, এখানে এই জায়গাতে স্ক্যাল করেছি, এক্সিটও করেছি, প্রফিটও নিয়েছি, আপনাদের দেখিয়েছি আমি এক্সে, অ্যান্ড দেন আমি এই ইকুয়ালটা মার্ক করে রেখেছিলাম, ঠিক আছে? তো এখন এফইটি যেই জোনে আছে খুব ভালো একটা জোনে আছে। তো আমি এখানে দেখবো প্রাইস পসিবল সিনারিও, আপনারা এসএল ইউজ করতে পারেন এই জায়গাতে 1.6, মানে এই উইকটা নিচে ইনভার্সন বা অ্যালার্ট ইউজ করতে পারেন। প্রাইস এখানে রেঞ্জ করলো দেন
আপনাদের আস্তে আস্তে দেখা যাবে আমাদের ইমব্যালেন্সটা ফিল করতে আসতেছে। সো এএসএ আপনার একটা ভালো পজিশন হবে, বাট আপনাদের আর মেনটেন করে স্ট্রাকচার দেখে, শর্টার টাইম ফ্রেম স্ট্রাকচার দেখে দেন নেবেন। মার্চ আই গেস 11-15 তারিখ এরকম টাইমে হয়ে যাবে, আমি টেলিগ্রামে আপনাদের জানিয়ে দিব। সো এটাই আমাদের মার্কেট আপডেট অ্যান্ড প্ল্যান। এই প্ল্যানটা দেখে আপনারা যারা স্ক্যাল্প করতে চান করেন, আর সুইং পোর্টফোলিও সুইং কি ট্রেডগুলো যেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ওইভাবে নেন, অ্যান্ড স্পেশালি নট কয়েন। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট এটার জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম, আমি আপনাদেরকে টেলিগ্রামে জানিয়েছিলাম যে নট কয়েন খুবই কিন্তু ইম্পর্টেন্ট এরিয়াতে। এই বক্সটা আমি অনেকেই মেসেজ দিয়েছে, ভাই একটু এক্সপ্লেন করে দেন। তো এই যে বক্সটা, এই বক্সটা ফ্লিপ করা ইম্পর্টেন্ট। আমি এখানে কি বলছি যে প্রাইস এখানে মার্কেট স্ট্রাকচার বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, অ্যান্ড বিয়ারিশ হবে এই জায়গাতে। তো প্রাইস কি করছে, আমি যদি আপার থেকে লো পর্যন্ত একটু টানি তাহলে 0.5 উপরের থেকে রিজেক্ট খেয়েছে, ঠিক আছে। অ্যান্ড প্রাইস এখন ড্রপ করতেছে। আবেগ নিয়ে ট্রেডিং চলে না ভাই, আমি বারবার বলতেছি। যারা আপনাদের এমন যাতে সেন্টিমেন্ট না থাকে যে হ্যাঁ আমি হোল্ড করব, পরে দেখা যায় কয়েন আপনি মানে প্রফিটটা নিতে পারলেন না, এমন যাতে না হয়। সো যদি বুলিশ মোমেন্টাম কন্টিনিউ করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই বক্সটা ফ্লিপ করতে হবে উইথ স্ট্রং ক্যান্ডেল। মিনস এই ফরওয়ার্ড টাইম ফ্রেমে এই বক্সটাকে স্ট্রং ক্যান্ডেল দিয়ে ফ্লিপ করতে হবে, করে তারপর নিচে আসতে হবে। আসার পর এই ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা ওবিতে খাওয়ার পর দেন আপনি বুঝবেন যে হ্যাঁ আপ ট্রেন্ড কন্টিনিউ, আর একটা হাই বানাবো। সো এটা বুঝে আপনারা অবশ্যই নট কয়েনটা হোল্ড করবেন। বা কি, আর যদি হয় যে আপনি বুল মার্কেটের জন্য করবেন তো এটা আপনার ডিসিশন। সো আমার ছিল ওয়ার্ন করা, আমি আপনাদেরকে টেলিগ্রামে ওয়ার্ন করে দিয়েছি। এটাই ছিল আমার মার্কেট আপডেট। আমি আপনাদের চার্ট শেয়ার করে দিব। আপাতত চার্ট এটাই যেটা আমি আপনাদেরকে দিয়েছি, 1 or 2 ডিসিশন টাইম, যে আমরা এই লেভেলটা গেলে আমি বুঝবো কোনটা হবে, 1টা হবে না 2টা হবে, ঠিক আছে। বাট আলটিমেটলি হায়ার টাইম ফ্রেমে প্রাইস কিন্তু বুলিশ, অ্যান্ড এখানে সাইডওয়েজ মুভমেন্ট মিনস অলসো আপনি স্ক্যাল্পিং অপরচুনিটি পাবেন। তো কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন জানাই দিয়েন, লাইক বাটনে প্রেস করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিয়েন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স।